নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। এমনই এক দুঃসাহসী মেয়ের গল্প আজকে বলবো। 11ই এপ্রিল 2011 ট্রেনে করে লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন। রাত প্রায় 1টা। কিছু ডাকাতের দল ট্রেনের কামরায় উঠে পড়ে। তার গলায় থাকা গোল্ড মেডেলটি ছিনিয়ে নিতে চায়। তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত সাথে সাথে পাশের লাইনে ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই অরুণিমার বাঁ পা ট্রেনে কাটা পড়ে। হ্যাঁ, এভারেস্ট বিজয়ী অরুণিমা সিনহা। এখান থেকেই অরুণিমা বুঝতে পারে যে শুধু ভলিবল নয়, লাইফের সব থেকে টাফ গেম তার জন্য অপেক্ষা করছে। সারা রাতে প্রায় 40 থেকে 50টি ট্রেন তার পায়ের ওপর দিয়ে যায়। গ্রামবাসীরা সব জানতে পেরে সকালে তাকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে দিল্লির এইমসে তাকে পাঠানো হয়। কিছুদিন পরে খবরের কাগজে প্রকাশ পায় যে অরুণিমার কাছে টিকিট ছিল না, তাই সে ট্রেন থেকে ঝাঁপ দেয়। সেদিনই সে হসপিটালের বেডে শুয়ে মাউন্টেনিংয়ের কথা ভাবে। অরুণিমা যখন বলেছিল যে সে মাউন্টেনিং করবে, তখন সবাই মজা করে বলেছিল, তুমি পারবে না, একটা পা আর্টিফিশিয়াল আর একটা রড, তুমি বেঁচে আছো এটাই তোমার কাছে অনেক বড়। কিন্তু কেউ জানতো না তার অন্তরাত্মায় কি চলছিল। কিন্তু মাউন্টেনিং বলা আর করার মধ্যে অনেক পার্থক্য ছিল। সেই সময় সব থেকে কঠিন বিষয় ছিল স্পন্সরশিপ। অরুণিমার পরিবার তার ব্যাকবোন ছিল। ম্যাডাম বাচেন্দ্রী পাল, যিনি 1984-তে এভারেস্ট সাবমিট করেন, অরুণিমা হসপিটাল থেকে সোজা তার কাছে চলে যায়। তখন তার মাথায় দুটো জিনিস ঘুরছিল। নাম্বার 1, লোকের কথার জবাব কি করে দেবে। নাম্বার 2, এভারেস্ট সাবমিট কি করে করবে। ফাইনালি এবার যুদ্ধে নামার পালা। রোড হেড থেকে বেস ক্যাম্প পর্যন্ত অন্যদের 2 মিনিট লাগতো, কিন্তু অরুণিমার 3 ঘন্টা লাগতো। কারণ তার ডান পায়ের হাড় তখনও জয়েন্ট হয়নি এবং বাঁ পা তার আর্টিফিশিয়াল। কিন্তু আগামী 8 মাসের মধ্যেই অরুণিমা প্রত্যেককে পেছনে ফেলে সবার প্রথমে টপে পৌঁছে যেতেন। কিন্তু ক্যাম্প 3-র ওপরে সাউথ পোল সাবমিট, এখানে নিজের চোখের সামনে নিজের সহযাত্রীদের মৃত্যু দেখেও অরুণিমা হাল ছাড়েনি। তার প্রস্থেটিক লেগটি বরফে স্লিপ করে যেত। শেরপা বলতো, ছাড় অরুণিমা, হবে না। অরুণিমা বলতো, আমার পা আমি জানি কি করে চালাতে হবে। তারপর অরুণিমা এক এক করে ডেড বডি পার করে এবং চলতে শুরু করে। এরপর হিলেরি স্টেপ, তারপরে এভারেস্ট। এর মধ্যেই শেরপা বলে উঠল, অরুণিমা অক্সিজেন শেষ, এবার নিচে নামতে হবে। অরুণিমা জানতো আর এক ধাপ পরেই সাফল্য। সে বলল, লাইফের গোল্ড চান্স বারবার আসে না। অরুণিমা শেরপার কথা না শুনে এগোতে শুরু করে। 1 থেকে 1.5 ঘন্টা পরে অরুণিমা টপ অফ দ্য ওয়ার্ল্ড। যারা ভেবেছিল প্রথমত মহিলা, তারপর বিকলাঙ্গ, মিডল ক্লাস, তাদের অরুণিমা দেখিয়ে দিয়েছিল যে যারা শারীরিক দিক থেকে বিকলাঙ্গ তারা বিকলাঙ্গ নয়, যারা মানসিক দিক থেকে বিকলাঙ্গ তারাই আসল বিকলাঙ্গ। ফাইনালি এভারেস্ট তো সাবমিট হয়ে গেল। বেশিরভাগ মৃত্যু নিচে আসার সময় হয়। এরপর অরুণিমা যখনই নামার চেষ্টা করে, অরুণিমা পড়ে যায়, কারণ তার অক্সিজেন পুরোপুরি শেষ। কিন্তু তুমি যখন নিজের মন প্রাণ দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করো, তখন পুরো জগৎ তোমাকে তা পেতে সাহায্য করবে। সময় এক ব্রিটিশ ক্লাইম্বার ওপর দিকে যাচ্ছিলেন। তিনি একটি অক্সিজেন সিলিন্ডার নিচে ফেলে দেন এবং দ্বিতীয়টি নিয়ে নিচের দিকে চলে আসেন, কারণ ওয়েদার খারাপ ছিল। শেরপা সেই ফেলে রাখা অক্সিজেনটি অরুণিমাকে এনে দেয় এবং বলেন, অরুণিমা তুমি খুব লাকি, কারণ তুমি এখানে অক্সিজেন পেয়েছো। অরুণিমা বুঝতে পারে যে ভাগ্যও তাকে সাহায্য করে যার মধ্যে জেতার ইচ্ছা থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। স্টে অলওয়েজ মোটিভেটেড।